আমি আমার ৮ মাস বাচ্চার খাবার যেভাবে রেডি করে থাকি এবং যে বিষয়গুলো খেয়াল রাখি সেগুলো আজ আমার ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমি লিমাস ডায়েরি থেকে নীলিমা বলছি। কাছে ডুবে যেখানে আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সবার বেশ ভালো লাগবে এবং যারা নতুন মা আছেন তাদেরও খুব উপকারে আসবে। আজ শনিবার ১১ই জানুয়ারি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবুর জন্য খাবার রেডি করে নিচ্ছি। ঘুম থেকে উঠে প্রতিদিন ফ্রেশ হয়ে সবার আগে বাবুর জন্য নাস্তা রেডি করা আমার হচ্ছে ১ম কাজ। কারণ ওর খাবার রেডি হয়ে গেলে আমার মাথা থেকে অনেক বড় বোঝা নেমে যায়। আর একেক দিন একেক রকম খাবার দেওয়ার ট্রাই করি যেন ওর খাবারে একঘেয়েমি না আসে। তাই সেই কারণে খাবারে বিভিন্নতা আনার কারণে হচ্ছে নানা রকম খাবার দিয়ে ট্রাই করি। ওর যেহেতু ৮ মাস রানিং, সেদিকে খেয়াল রেখেও আমাকে ওর খাবার নিশ্চিত করতে হয়। যেন কোনো রকম সমস্যা না হয় কোনো খাবারে। আর একটা রুটিনও তৈরি করে নিয়েছি। এতে করে আমার আজিয়ানকে খাওয়াতে মানে আমার বাবুকে খাওয়াতে বেশ উপকার হয়। আমি যেহেতু নতুন মা হয়েছি, তাই ওর খাবার নিয়ে আমাকে বেশ সমস্যায় পড়তে হয়। মাঝে, মাঝে নতুন কিছু এড করতেও আমার খুব ভয় লাগে, অনেকবার চিন্তা করতে হয়। কা কারণ ওর গ্যাস হবে কিনা, আবার অ্যালার্জি হবে কিনা। তাই আমি ৩ দিন বা ৭ দিন করে যেকোনো সবজি খাওয়াই, তারপর দেখি কোনো সমস্যা হয় কিনা। আর যদি না হয়, তাহলে তো খুবই ভালো, সেটা আমি কন্টিনিউ করতে থাকি। আর এমন করে আমি শীতের নানা রকম যে শীতকালীন সবজি আছে বেশি করে দেওয়ার চেষ্টা করছি। গতকাল আমি আপেল পিউরি দিয়েছিলাম সকালের নাস্তায়। তাই আজ সুজি আর কলা দিয়ে মিক্স করে খাওয়াচ্ছি। কলা দিলে হয় কি, খাবারটা একটু মিষ্টি হয়। বাচ্চারা একটু মিষ্টি খাবার বেশি পছন্দ করে। তাই আমার খাওয়াতে কোনো সমস্যা হয় না। ও খুব মজা করে খেয়ে নেয়। আমি যেহেতু ওর কোনো খাবারে লবণ কিংবা চিনি এড করি না, আ তার বদলে হচ্ছে মিষ্টি ফল বা সবজি যেগুলো আছে সেগুলো এড করার চেষ্টা করি। এই তো ওর নাস্তা রেডি করে ওকে খাইয়ে দিয়েছি। এবার আমি আর আর্জেনের বাবা নাস্তা খেয়ে নিচ্ছি। রাতে লেফট ওভার ভাত ছিল। গতকাল রাতে ইচ্ছে করে চাল বেশি দিয়েছিলাম। কারণ যেহেতু শীতকাল অনেক রকম শীতের সবজি পাওয়া যায়। সেগুলো দিয়ে ফ্রাইড রাইস বা ভাত ভাজি যেটাই করি না কেন, খেতে কিন্তু খুব মজা লাগে। আর খুব অল্প সময়ে ফাঁকিবাজি নাস্তাও বলা যায়। শীতের দিন যত ফাঁকিবাজি করে কাজ শেষ করা যায় আরকি। সকালের খাবার শেষ করে এখন দুপুরের খাবার তৈরি করতে বসে গেছি। এখানেও বাবুর খাবার আগে তৈরি করে নিচ্ছি। কারণ রান্না করতে ওর গোসলের সময় হয়ে যাবে। গোসল করেই বাবুকে ১ টার মধ্যে দুপুরের খাবার খাওয়ানোর চেষ্টা করি। আজ ওর দুপুরের খাবারে ঘরে যেসব সবজি ছিল সবগুলো থেকে অল্প করে নিয়েছি। এর মধ্যে ছিল মিষ্টি কুমড়া, পালং শাক নিয়েছি, ফুলকপি নিয়েছি। এখন ফুলকপি ২-৩ টা ফুল ভেঙে নিয়ে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে নিয়ে ছোট পাতলা করে কেটে নিয়েছি। কারণ দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর পালং শাকও আমি ছোট করে কুচি করে নিয়েছি। তারপর সবগুলো সবজি ভালোভাবে ধুয়ে ছোট একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর এই অংশটুকু ভিডিও করা হয়নি। দুপুরবেলা তো কাজের অনেক একটু তাড়াতাড়ি তাড়াহুড়া থাকে আরকি। তবে আমি অন্যদিন সময় সুযোগ করে ডিটেইলস এ রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলছি আর কাজ করছি। যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিও দেখছেন, যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমি আমার ভিডিওতে নানা রকম ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। আশা করছি আ যাদের ছোট বাচ্চা আছে অথবা নতুন মা হয়েছে তাদের খুব উপকারে আসবে। আমি কিন্তু আরেকটা কাজও করি। শুনতে খুব হাস্যকর লাগবে। আমি যখন ওর খাবার তৈরি করি, বিশেষ করে নতুন যে খাবার তৈরি করি আরকি। তৈরি করার সময় আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। মাঝে কিন্তু আমার কাছে ওর খাবারগুলো বেশ মজা লাগে। আর আমার ছেলেও মজা করে খায়।
চাইলে আপনিও কখনো আপনার বাচ্চার খাওয়ানোর পূর্বে ট্রাই করতে পারেন। আর যদি কোনদিন ট্রাই করে থাকেন তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন ও কমেন্ট বক্সে জানাতে পারেন। সবগুলো সবজি আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে সামান্য ভাত ছিল ওটা সহ সিদ্ধ করে নিয়েছি। এতে করে একটু স্টিকি হবে। আর এই তো সেদ্ধ সবজি ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতে এমনটা হয়েছে। অনেক বাচ্চা আছে যারা সলিড ফুড শুরু করার পর কনস্টিপেশন হয়। তারা এই খাবারটা ট্রাই করতে পারেন। আর অবশ্যই ট্রাই করলে ১ম খাইয়ে দেখবেন যে বাচ্চার কোনো রিঅ্যাকশন হচ্ছে কিনা। যদি রিঅ্যাকশন হয় বা কোনো খারাপ লাগে তাহলে অবশ্যই খাবারটা বন্ধ করে দিতে হবে। আর আজ এ পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।